যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর রহস্য মৃত্যুর ঘটনা তদন্তে গতি বাড়াচ্ছে পুলিশ। মঙ্গলবার ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয়ে যান ডিসিএসএসডি বিদিশা কলিতা সহ কলকাতা পুলিশের অন্যান্য আধিকারিকরা। সেখানে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অরবিন্দ ভবনে গিয়ে রেজিস্ট্রারের সঙ্গে কথা বলেন। এরপর রেজিস্ট্রারকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশ তারা ঘুরে দেখেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষী ও পড়ুয়াদের সঙ্গেও কথা বলেন তারা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি এরিয়া তারা পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে এনসিসি আধিকারিকদেরও সঙ্গে কথা বলেন। জানা যাচ্ছে মূলত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যেই এই পরিদর্শন কলকাতা পুলিশের আধিকারিকদের। সূত্রের খবর, এই পরিদর্শনের উপর ভিত্তি করে কলকাতা হাইকোর্টে একটি রিপোর্ট জমা দেবে কলকাতা পুলিশ। বিভিন্ন ধরনের যে কুকুরগুলো রয়েছে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে, সেই কুকুরগুলোর অংশ খতিয়ে দেখেন ডিসিএসএসডি সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা, এবং তারা মনে করছেন এই কুকুরগুলিকে ফেন্সিং করার প্রয়োজন আছে এবং সিসিটিভির পাশাপাশি ফেন্সিং করার এই যে নিরাপত্তা ব্যবস্থা সেগুলোর প্রয়োজনীয়তা নিয়েও তারা বিভিন্ন দিক খতিয়ে দেখেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী যারা আছেন তাদের সঙ্গেও কথা বলেন ডিসিএসএসডি, এবং পুরো নিরাপত্তা ব্যবস্থাটাই সামগ্রিকভাবে এদিন খতিয়ে দেখা হয়। সেই বিষয়গুলির উপর নজর রেখেই কিন্তু এই পরিদর্শন। এরপর কিন্তু কলকাতা হাইকোর্টকে একটা রিপোর্ট জমা দেবে কলকাতা পুলিশ। এর আগে মঙ্গলবার সকালে কলকাতা পুলিশের ফরেনসিক ও হোমিসাইড শাখার আধিকারিকরা ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয়ে যান। সূত্রের খবর, সেখানে তারা বিভিন্ন বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেন। পাশাপাশি ঘটনাস্থল থেকে একাধিক নমুনাও সংগ্রহ করেন তারা। এছাড়া ঝিলের ধার থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করেন কলকাতা পুলিশের আধিকারিকরা। পুলিশের এই সক্রিয়তায় কত দ্রুত এই ঘটনার প্রকৃত সত্য সামনে আসে সেটাই এখন দেখার। ক্যামেরায় সায়ন চক্রবর্তী ও কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে সুদীপ্ত পাল ও অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।